পাউডারের কৌটো দিয়ে ভালো ভালো খেলনা পাবেন। ইঁদুর মরবে, ইঁদুর মরবে, ইঁদুর মরবে, যা করবেন তাই খেয়ে ইঁদুর মরবে, মরবে না তো কে মরবে? ইঁদুরই মরবে। দুটো লাইন তাহলে আমি বলি কাত্তা। প্লিজ। পাপি পুসি দেখলে, পাপি মানে কুকুরের বাচ্চা, পুসি মানে বেড়ালের বাচ্চা। ও আচ্ছা, পাপি পুসি দেখলে দেখলে আদরে ওদের গায়ে হাত বোলাই। পাপি পুসি দেখলে দেখলে আদরে ওদের গায়ে হাত বোলাই। ভালোবাসা। তাবিজ ফাবিজ নয় বে, সসম মানে স্পন্সরের নাম গলায় ঝোলায়। আসল উদ্দেশ্য হলো এই যে আমি আজ থেকে আর অ্যাঙ্কার নই, যা আমি ট্যাঙ্কার হয়ে গেছি। আমার মধ্যে যা যা প্রতিভা ছিল তা বিগত 20 বছর ধরে আমি জনগণকে প্রচুর দেখিয়েছি। আমার আর বোম্বে যাওয়ারও নেই, আর এখানে থেকে এরোর প্রোডাকশনে সিনেমা করাও নেই। হিরো আমি কোনোদিন হব না, জিরো ছিলাম, জিরোটিই থাকবো। আমার একটু ওপরের লেভেলের যে রোলগুলো রনিদা করে দিয়ে বেরিয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে যখন আমার আর কিছুই হওয়ার নেই জীবনে, তখন আমি সেলসম্যান কেন হব না? আমি তো নিজেকে দেখছি 10ই ডিসেম্বর থেকে, 10ই ডিসেম্বর থেকে নিজেকে দেখছি, ফলো করছি। স্পন্সরের নাম বলা ছাড়া, আর স্পন্সরের নাম বলা ছাড়া, আর স্পন্সরের নাম বলা ছাড়া আমার আর কোনো কাজ নেই। তাই আজকে ঠিক করে ফেলেছি সমস্ত স্পন্সরদের নাম বুকে, মাথায় আর ঘাড়ে নিয়ে ঘুরবো। ফেরিওয়ালা। বাংলাকে ব্যান্ডেজ দিয়েছে অসম সালা, আজকে ব্যান্ডেজের লিল ভোকালিস্ট হয়ে গেছে ফেরিওয়ালা। ফেরিওয়ালা। এই লাগবে নাকি? লাগবে নাকি পরান্দা? ইয়ে নিচ্ছিস বল না যদি কিছু লাগে আর কি। যেমন আপনার জন্য আছে জিলেট মার্ক 3, আপনার জন্য আছে ওয়েলেক্স, আপনার জন্য আছে প্রাণ লিচি ড্রিঙ্ক, আপনার জন্য আছে ডাবর বাবুল টুথপেস্ট, আর আপনার জন্য আছে ওসিয়া ফাইডোগেন হেয়ার ভাইটালাইজার। এতগুলো প্রোডাক্টের এক্সক্লুসিভ সেলসম্যান কে? কে 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 শ্রীনিকেতন। আবার কে? শ্রীনিকেতন। আবার কে? শ্রীনিকেতন। শ্রীনিকেতন। শ্রী 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 শ্রী। আজকে গোটা এপিসোডে এই বাইং সেলিং ছাড়া আর কি কি পেতে চলেছি আমরা দেখো। আমাদের হরিদাসের বুলবুল 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 বাজাও। অতিরিক্ত শিক্ষিত লোকজনের সাথে কথা কওয়াটাও ঝামেলার। হ্যাঁ, সেই দিন আমাদের ফিজিক্সের প্রফেসরে গিয়ে বললাম, স্যার আপনার মাইয়ারে দেখলাম একটা পোলা লগে ঘুরতেছে। কয় ঘুরতেছে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? বুঝিনি বাদ হব এমনে, আমরা বুঝিনি বাদ হব এমনে। বিবাহিত জীবনের মূল মন্ত্র একে অপরকে ভালোবাসুন। যদি এ কাজে ব্যর্থ হন, একে শব্দটা তুলে দিন, অন্যকে ভালোবাসুন। বাবা লাগলে বলো। গোমড়া মুখ জারি, জারি হাসির হুলিয়া জারি। क्या बात, দারুণ। নদিয়ার ফুলিয়া আর এখানকার হুলিয়া, এই দুটো মিলিয়ে মোটামুটি একবারে জমে গেছে উস্তাদ। প্লিজ ওয়েলকাম আজকের প্রথম পারফর্মার উৎপল ঘোষ। রাজেশ প্রণাম। মির্দা, মির্দা, ও মির্দা, তুমি চালিয়ে যাও। হ্যাঁ ব্যান্ডেজ। বলো। বিবাহিত জীবনের মূল মন্ত্র একে অপরকে ভালোবাসুন। হ্যাঁ। যদি এ কাজে ব্যর্থ হন, একে শব্দটা তুলে দিন, অন্যকে ভালোবাসুন। 3 মহিলা রাস্তার মাঝে গল্প করছিল। হঠাৎ তাদের মধ্যে একজনের ছেলে স্কুল থেকে ফেরার পথে মাকে দেখে মা বলে চলে গেল।
মা বললো আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। দ্বিতীয় জনের ছেলে মাকে প্রণাম করে গেল। মা বললো আমার ছেলে মিশনে পড়ে। তৃতীয় জনের ছেলে মায়ের দিকে একটা থালা ছুড়ে দিয়ে চলে গেল। মা বললো আমার ছেলে মিড ডে মিল খেয়ে এলো, সরকারি স্কুলে পড়ে। সকালবেলায় চাঁদমোহন গাছের তলায় বসে নিজের গালে নিজেই চড় মারছে। এই দেখে এক ভদ্রলোক অবাক হয়ে বলল, কি ভাই, নিজের গালে নিজে চড় মেরে শুধু শুধু নিজে কেন কষ্ট পাচ্ছ? শুনেই চাঁদমোহন ভদ্রলোকের গালে ঠাস করে এক চড় মেরে বলল, হাতের কাছে কাউকে পাচ্ছিলাম না। জীবনে সবকিছুই পজিটিভ হতে হবে এই ভাবনাটা এখন ভুল। কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ থাকা আপনার পক্ষেও ভালো, বিশেষত সোয়াইন ফ্লু, HIV এই টেস্টগুলো। মনের মধ্যে যদি শান্তি পেতে চান তাহলে অপেক্ষা করতে শিখুন, আর সেই অপেক্ষার মুহূর্তেও এনজয় করতে শিখুন। বুঝলেন না? বোঝাই। ধরুন আপনি গাড়ি ড্রাইভ করে রাস্তায় যাচ্ছেন, দেখলেন রাস্তার সামনে একদল বরযাত্রী রাস্তা জ্যাম করে ঝিংচাক নাচতে নাচতে যাচ্ছে। অযথা হর্ন মেরে আপনি তাদেরকে ডিস্টার্ব করবেন না, বরং আপনি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে খানিকটা নেচে নিন, মনে শান্তি পাবেন। চাঁদমোহন দেখা হতেই বললো, ভাই ভয়ঙ্কর ঘটনা সকালবেলায়। কি হয়েছিল? আমার সাইকেলটা হঠাৎ করে একটা চলন্ত ট্রাকের নিচে চলে এলো। সাইকেল তো ভেঙে চুরে একেবারে দলা পাকিয়ে গেল, কিন্তু আমার কিছু হয়নি, আমি একেবারে অক্ষত। বললো, এটা কি করে সম্ভব? আমার সাইকেলটা জগা চালাচ্ছিল। শুভঙ্করদা বলল, বুঝলি উৎপল, জীবনে অকাজ কুকাজ অনেক কিছু করলাম, এবার ভাবছি একটু দান ধ্যানে মন দেবো। বললাম, তাই দাদা, তো ভালো কথা, কি টাকা পয়সা দান করবেন? না না, ওই দীর্ণ শীর্ণ রোগাপটকা মানুষগুলোকে শরীরের থেকে একটু করে চর্বি দান করবো। এক বিখ্যাত বার কাম রেস্টুরেন্টে খাবার এবং ড্রিঙ্ক সার্ভ করার জন্য একটা রোবট রাখা হয়েছিল। রোবটটা শুধুমাত্র সার্ভ করতো তাই নয়, ওখানে আসা প্রত্যেক মানুষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতো। তবে প্রথমেই লোকটার IQ-টা জেনে নিত। এরকম এক ভদ্রলোক ড্রিঙ্ক করতে গেছে, তাকে রোবট বললো, আপনার IQ কত? লোকটা বললো 140। তারপরে রোবট তার সঙ্গে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এই মুহূর্তে ক্যান্সার রিসার্চ কোন জায়গায়, এই সমস্ত ভারী ভারী বিষয় নিয়ে আলোচনা করলো। লোকটাও খুশি হলো, কেননা সে এই ধরনের আলোচনা করতেই অভ্যস্ত। তারপরে এক লোক এলো, তাকে বললো, আপনার IQ কত? লোকটা বললো 120। তার সঙ্গে নারী শক্তির আন্দোলন, পুরুষের চোখে নারীর অবস্থান, এই সমস্ত ভারী ভারী বিষয় নিয়ে আলোচনা করলো। লোকটা খুশি হলো, চলে গেল। তারপর এক লোক এলো, বললো, আপনার IQ কত? লোকটা বললো 30। শুনেই রোবট বললো, আচ্ছা আপনার কি মনে হয় এবারের ভোটে কে জিতবে? গল্পের এখানেই শেষ নয় না। আরেক ভদ্রলোক একদিন একা একা ড্রিঙ্ক করতে গেছে বারে। রোবট তাকে জিজ্ঞাসা করলো, আপনার IQ কত? লোকটা কাচুমুচু হয়ে বললো, 9.5 মতো হবে। রোবট বললো, আরে মিরাক্কেলের কৌশিক না? ক্লার্কের সঙ্গে ঠিকাদারের সেটিং হয়ে গেল টাকা পয়সা নিয়ে। ক্লার্ক ফাইল নিয়ে গেলেন বড়বাবুর টেবিলে, বড়বাবুকে বললেন সেটিংয়ের কথা, বড়বাবু ফাইলের উপর লিখে দিলেন অ্যাপ্রুভড। দুদিন পরে ওই যে ঠিকাদার তার কথার খেলাপি করলো, সেটিংয়ের কথা তুললো না, টাকা পয়সা দিতে অস্বীকার করলো। ক্লার্ক সঙ্গে সঙ্গে ফাইল নিয়ে বড়বাবুর টেবিলে এসে পরে বললেন, স্যার ও তো টাকা পয়সা দিতে চাইছে না, এখন কি করব? বড়বাবু বললেন, খুব সমস্যার কথা, আমিও তো বুঝতে পারছি না কি করব। ক্লার্ক বললো, স্যার আমি একটা বুদ্ধি দিচ্ছি আপনাকে, ওই যেখানটা অ্যাপ্রুভ লিখেছেন তার আগে NOT নট লিখে দিন, ফাইল হয়ে গেল নট অ্যাপ্রুভ। দুদিন পরে ঠিকাদার এসে ক্লার্কের পায়ে পড়ে বললো, স্যার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না, আমি আরও বেশি টাকা পয়সা দেবো, আমার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে, কিছু একটা করুন, এই অ্যাপ্রুভ আবার করে দিন। সঙ্গে সঙ্গে ক্লার্ক মাথায় কোনো বুদ্ধি নেই, চলে গেল বড়বাবুর কাছে, স্যার দেখুন আবার টাকা পয়সা দেবো বলছে, একটা কিছু করুন অ্যাপ্রুভ করতে। বড়বাবু বললেন, আগের বার আপনি বুদ্ধি দিয়েছিলেন, এবার আমার বুদ্ধি দেখুন। কি লেখা আছে? নট অ্যাপ্রুভড। আমি নটের পরে একটা যুক্ত করে দিলাম, হয়ে গেল নোট অ্যাপ্রুভড। মোরাল অফ দ্য স্টোরি কি? আমাদের মিরাক্কেলেও সেই একই অবস্থা। এখানে ক্লার্ক হলেন এই গ্রুমাররা, আর বড়বাবু শুভঙ্করদা। পুরনো একটা যোগকে নতুন করে চালানোর জন্য প্রথমে গ্রুমাররা বুদ্ধি দেন, তারপর শুভঙ্করদা বুদ্ধি দেন, আর সেই যোগটা শেষ পর্যন্ত যাবে কি যাবে না এইটা ভেবে আমাদের মতো ঠিকাদাররা সবসময় চিন্তার মধ্যেই পড়ে থাকি। প্রথমে পরান্দা ফাটিয়ে দিয়েছো, ভেরি গুড। শ্রীলেখা, আপনার সব কিউগুলো একদম যথাযথ আছে, কনসিস্টেন্ট। তবে আমার জ্যাকেটটা অসম্ভব লাগছে, এই গরমে এরকম একটা লাল অদ্ভুত একটা জ্যাকেট দেখতে ভালো লাগছে কিন্তু। আমার ভালো লাগছে না, এই, এটা তাহলে আপনাকে আরো ভালো লাগবে। এইবার বেচে দেবে, ওটা ওটা বেচে দেবে, বেচে দেবে। আমার আরেকটা আইটেম বাড়লো।
হ্যাঁ এটা ভালো লাগছে, স্লিক লাগছে, বেশ ভালো লেগেছে। আর ওই আইকিউটা খুব ভালো। ভালো লেগেছে, অল দ্য বেস্ট। এগিয়ে যান। আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম একসঙ্গে অদ্ভুত জুটি পাভেল আর আরমান। মিরাক্কেলে নন এলিমিনেশন বেশি দিন করা গেল না, একে একে বাদ পড়তে লাগলো সবাই। দুঃখের কথা, এভাবেই একদিন বাদ গেল আরমান। দুঃখের আরও বাকি ছিল। দেশে যাওয়ার পথে জোকসের খাতাটা চুরি করে নিল এমন একজন অজ্ঞাত ব্যক্তি, যে কিনা পরের মিরাক্কেলে আসতে চায়। উৎপল, হৃদয়, এমনকি বুকে পাথর নিয়ে পাভেলকেও বিদায় জানালো শ্রীলেখা মিত্র। জোকসের সাথে সাথে টাকা পয়সাও শেষ তার। প্রচণ্ড অভাব নিয়ে দেশে ফিরে একদিন হঠাৎই এক চায়ের দোকানে তাদের দেখা। এক কাপ চা দেন তো, কালকে টাকা দিমু। ধারে হবে না, আরে নিজে বাঁচতে পারি আবার ধার। এই ধার হবে না মানে? আরে আরমান না? কে আরমান? মিরাক্কেল করে কি অবস্থা হয়েছে দেখেন। মানুষ তো দূরের কথা, নিজে নিজের চিনতে পারতাছে না। দুঃখের কথা কি আর বলবো দোস্ত। আচ্ছা মিরাক্কেল তো এখনো চলতেছে, তো তুই এখানে? আর কইস না রে ভাই। গেছো বাদে নাকি তুমি, গেছো বাদে নাকি, ধারে খাওয়াইতাছি পরে দিও না ফাঁকি, ধারে খাওয়াইতাছি পরে দিও না ফাঁকি। তুমি আমি ঘাটের মরা, এলাম পাকা পাকি, আজ কাছের শিশির ভিতর লেরো বিস্কুট রাখি রে রাখি, ধারে খাওয়াইতাছি পরে দিও না ফাঁকি, ধারে খাওয়াইতাছি পরে দিও না ফাঁকি। ভাই একটা কথা কত, পরান্দা তো তোর অনেক ভালোবাসতো, তুই বাদুলি কেমনে? আরে পরান্দা লাগেই তো বাদ পড়লাম। আল্লাহ রে, এটা কেমনে সম্ভব? আরে শোন, আমি পারফরমেন্স করছি, পরান্দা তো আমারে 10-এ 10 দিছে। তারপর ওয়াদা পালন করার জন্য একটা গান করলাম, পরান্দা এমন কান্না করলো চোখের জল পড়ে শূন্যটা মুছে গেল, ব্যাস ওই দিনই বাদ। হায় হায় রে, পৃথিবীতে এত বড় অ্যাক্সিডেন্ট আর কোনো দিন হয় নাই। আচ্ছা আমি যেদিন বাদ পড়ি ওদিন তো তুইও ছিলি ওইখানে। ছিলাম তো। ওই এপিসোডের পর সিলেগাতি আমার লিপস্টিক আনার লগে মেকআপ রুমে পাঠাইছিল। তো এটা আনতে তো 2 মিনিট লাগে। মাঝ রাস্তায় ইস্তেক ভাইয়ের লগে দেখা, আমারে দইরা আমার হাত থেকে লিপস্টিকটা নিয়া আমারে জোর করে বাথরুমের মধ্যে হান দেয় রাখছে। কেন এমন করলো কেন? হিংসা রে ভাই, হিংসা। তার তো গলা থেকে ঘাড় পর্যন্ত পুরাটাই মরুভূমি, আর আমার তো পুরাটা জঙ্গল। আর জবাবে পড়তাছি কদিন পর আমি ওই ইস্তেক হয়ে যাবো। শোন শোন, তোর এই কথাটা শুনে না আমার একটা গান গাইতে ইচ্ছে করতেছে। গা গালের উপর চৌড়া দাড়ি, জুটে না শ্যাম্পু কি জেল, পাবেল মাথায় দে বুঝি তাই তেল, একই চমৎকার দাড়ির মডেল গো, চমৎকার দাড়ির মডেল, পাবেল মাথায় দে বুঝি তাই তেল। তুই কেমনে বাদ পড়ছস? আমি সিলেগাতির লোকে বাদ পড়ছি। মানে একদিন সিলেগাতি সেটের মধ্যে চিন্তামণিরা আনছিল, আমি তো চিনি না, আমিও ডাকলাম আহ 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 আহ, ব্যাস আমার আউট করে দিল। কেন? নিজের ছেলেরে কি কেউ আহ আহ কুয়া ডাকলে কারো সুখ লাগে? এত বড় ভুল বুঝাবুঝি জীবনে প্রথম দেখলাম। তুই দোকানে একা কে? কোনো ছেলেরা হাউস নাই? একজন দেখছি রোববারে জয়েন করবে। কে? আরে রাসেল।
শনিবারের এপিসোডে বাদ যাবে, তারপর সুজার উপর এখানে জয়েন করবে। শিওর শট। একেবারে শিওর শট। মিরাকেল করে একটা জিনিস বুঝলাম রে ভাই, শুধু জাজগো ভালোবাসা পাইলে হইব না, মেন্টরগো ভালোবাসা থাকতে হইব। কিভাবে? দেখ আমরা একে একে সবাই বাদ হয়ে গেলাম, কিন্তু কলি এখনো টিকা আছে। শোন, আমি যে বাদ পড়বো সেটা কখনো ভাবি নাই। আরে গ্রুমাররা আমারে যোগ দিত, সেই যোগ আমি উৎপল, হৃদয়, বিশ্বজিৎ, শান্তনু এদেরকে শোনাইতাম। এই যোগ শোনার পর তারা বলতো না এই যুগ তো জীবনেও শুনি নাই, আর সেই যোগ স্টেজে বলার সাথে সাথে আমি কেস খেয়ে দিতাম। চল দুঃখগুলো উড়ায় ফেলাই দেই। আছে রে? না না না, ও সব খেলে কাজ হবে না, ও সব খেলে কাজ হবে না, মদনে মদনে বুঝিনি বাদ হব, এমনে আমি বুঝিনি বাদ হব, এমনে। যোগগুলো কি শুনেছিলে, আছে কি জানা? আমি তা জিজ্ঞাসিলে সবাই বলে না। রুমাররা চুরি করে আমাদের জাজরা ধরে, রুমাররা চুরি করে আমাদের জাজরা ধরে, খাতাতে শূন্য পড়ে, খাতাতে শূন্য পড়ে, মাঝখানে মাঝখানে বুঝিনি বাদ হব, এমনে আমরা বুঝিনি বাদ হব, এমনে। ওই দিনটার কথা মনে পড়ে গেল যেদিন বাদ হয়ে গেলাম, মেন্টরকে কাছ থেকে বিদায় নিতে গেলাম। কৃষ্ণন্দা আমার কইলো ভালো থাকিস। সঙ্গীতা তো আমার জড়াজড়া, সে কি কান্না। অনুপদা কইলো তুই খুব ভালো ছেলের পাবেল, তুই ভবিষ্যতে অনেক বড় হবি। শাওন কাছে গেলাম, শাওন ভাই কইলো ওই বেটা তোর লোক তো আমি বাংলাদেশি দেখাইব। আর ইমনদার কাছে গেলাম, বললো তুই কিন্তু প্রত্যেকটা দিন আমার লোক কন্ট্যাক্ট করবি। আর ইস্তেকবার কাছে গেলাম, আমারে 2টা 1000 টাকার নোট ধরাই দিল। আমি বললাম ভাই আপনি আমারে 2000 টাকা দিলেন? ইস্তেক ভাই কইলো হ দিলাম, এই 2000 টাকা কলি আমার কাছে পাইবো, ওই গেটের সামনে দাঁড়ায় আছে, ওর হাতে দিয়ে চলে যাইস। অনেক রাইত হয়েছে রে, এই দোকান বন্ধ কর, বাহির যাবো। ঘরে যাইতে ইচ্ছা করে না রে দোস্ত। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এত কথা বলে না, জ্বালা জ্বালা, খুব খারাপ লাগে। শোন, যাওয়ার আগে এই দুঃখ চেপে তোকে 2টা লাইন শোনাই। শোনা। অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভেতর অন্তর আমার জলে, যখন আমার তুমি কেউ লাগো না, যখন আমার তুমি কেউ লাগো না, পাড়া পড়শি বলে রে, তখন আরো বেশি বেশি জলে। অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভিতর অন্তর আমার জলে, অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভিতর অন্তর আমার জলে। ভাই ভাই একটু নিয়ে আসবা? যতক্ষণ না পর্যন্ত এটা হাতে আসছে কিছু বলে উঠতে পারছি না। এইবার ঠিক আছে। এটা হলো জিলেট মার্ক 3 পারফরমেন্স। 3জন জাজের স্ট্যান্ডিং ওভেশন মানে জিলেট মার্ক 3 পারফরমেন্স। জিলেট মার্ক 3 3টে ব্লেড যেমন দেয় ক্লোজ এন্ড কমফোর্টেবল শেভ একদম এফর্টলেসলি, ঠিক সেরকমই দুর্ধর্ষ একটা পারফরমেন্স আজ দিল একসঙ্গে পাভেল আর আরমান। ভেরি ওয়েল ডান। জলে রে জলে, বুকের ভেতর অন্তর আমার জলে। পাভেল একটা কথা বলবো? জি ভাই। এটা রেখে আয়। এটাও পড়ান দা। দারুণ দারুণ, খুব মুভড হয়ে গেছি। এবং গল্পটা এত সুন্দর সাজিয়েছিস, নিজেদের চাপা বেদনা তার বহিঃপ্রকাশ যে এত সুন্দর হাস্য উজ্জ্বল হতে পারে, বিউটিফুল। বালাই শেখ, তোমরা যেন বাদ না পড়ো, তোমরা দুজনেই এত ভালো, ভেরি গুড। তোমরা অসম্ভব এন্টারটেইন করেছো, খুব মজা পেয়েছি এবং চমৎকারভাবে বিনোদনের বিভিন্ন রকম উপকরণ দিয়ে তোমরা তোমাদের স্কিটটাকে সাজিয়েছো, খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট। চলে চোখের পানি গড়গড়াইয়া পড়ে
চোখের তলে জলে রে জলে রে অন্তর জলে তখন আরো বেশি বেশি জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভেতর অন্তর আমার জলে। পাবেল একটা চা করে খাওয়া বলতে বসে কাস্টমার হয়ে এসে ব্যবসায় লেগে পড়লো শুধুমাত্র চায়ের দাম দিতে না পারার জন্য। ইউজুয়ালি তো বাসন মাজতে হয়। চা করছে, খুব ইন্টারেস্টিং একটা খবর বেরিয়েছে। হ্যাঁ, আজকে মিরাক্কেলে বিধান মণ্ডল নামে একজন সিকিউরিটি পার্সন কে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে একটা অন্য রকম ট্যালেন্ট আছে। থ্যাংক ইউ খা। সেই ট্যালেন্টটা কি সেটা জানার জন্য কাগজটা পাশে রেখে মীরবাবু আপনি বিধান মণ্ডলকে একটু ডেকে নিন, ডাকার সময় বলুন ওখানে একটা মাইক্রোফোন আছে সেটা যেন উনি নিয়ে আসেন, কেননা যে কাজটি ওনাকে করতে বলা হবে সেটি মাইক্রোফোন ছাড়া সম্ভব নয়। এই সমস্ত ইনফরমেশন এখানে লিখে দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনি যাতে কোনো কিছু ভুলে। কোন কাগজ ভাই? কে 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 এটা সম্পাদক কে? আমি কোন দিন কোন জিনিস ভুলেছি রে ভাই? এরম এগুলো ঠিক নয়, কিন্তু এরম করলে খেলবো না ভাই। আসুন। ছোট্ট করে আমি আলাপ করে দিই। বিধান মণ্ডলের সঙ্গে আমার আলাপ হয়েছে এই গত মাসের শুরুর দিকে। আমি একটা এটিএমে ঢুকেছি, মুগ্ধ সেদিন হয়েছিলাম বিধানের কণ্ঠস্বর শুনে। এটা বিশেষ করে আরমানের পারফরমেন্সের পরই আমি চাইছিলাম, এবং সেটা আজকে সত্যি সত্যি হতে চলেছে। ক্যাপ্টেনের অনুমতি নিয়েই আজকে বিধান মণ্ডলকে এখানে ডেকে আনা। তোমার গানের গলাটা একটু সবাইকে শোনাতে চাই, ঠিক আছে? মির্দা ওই দিন এটিএমে গেছিলেন, আমি আমার নিজের মনেই গানটি করছিলাম, বেহাগ রাগ একটু আমি প্র্যাকটিস করছিলাম। তো স্যারের খুবই ভালো লেগেছে, আমাকে এখানে নিয়ে এসেছিলেন এই কারণে। তো আমি বেহাগ রাগটাই একটুখানি আপনাদের কাছে শোনাচ্ছি। लट उलझी सुलझा जा बालम, लट उलझी सुलझा जा बालम, हाथन में मेरे मेहंदी लगी है, हाथन में मेरे मेहंदी लगी है, लट उलझी सुलझा जा बालम, हाथ पे मेरे मेहंदी लगी है, माथे की बेंदी ভেরি গুড। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিধান খুবই দায়িত্ব নিয়ে নিজের কাজটা করে, এবং ঝড় জল রোদ বৃষ্টি সমস্ত কিছুর মধ্যে খুব কঠিন হয় কিছু মানুষের কাজ, স্পেশালি যারা এরকম গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন, তাদের কাজটা সত্যি ভীষণ রকমের ডিফিকাল্ট।
কিন্তু তার মাঝেও নিজের প্যাশনটাকে জিইয়ে রাখা এইভাবে, এটা আমাদের মধ্যে কজন পারি? এটাও এক ধরনের মিরাক্কেল, আবার এক ধরনের দাদাগিরি। দুটোই একে অপরের পরিপূরক। যদি মিরাক্কেল ঘটাতে চাও তাহলে ভাগ্যের সঙ্গে একটু দাদাগিরি করতে হবে। আর সেটা আজকে জি বাংলার পর্দায় বিধানকে এখানে এনে আরো একটা এক্সাম্পল সেট করার চেষ্টা, যে বিধান আজকে যে কাজটা করছে হয়তো সে সেই কাজটা ঠিক ওই প্যাশন নিয়ে করতে চায় না যতটা প্যাশন নিয়ে ওর এই সাইডটা পারসিউ করতে চায়। আমরা যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত, মানে যারা ক্রিয়েটিভ আর্টসের সঙ্গে যুক্ত, কতবার আমরা এরকম করি, এই কাজটা আর ভালো লাগছে না, এই আবার কোনো কাজ হলো, উফ জীবনটা কয়লা হয়ে গেল। আমরা ভাগ্যবান যে আমরা এমন একটি পেশার সঙ্গে যুক্ত রয়েছি যেটা একসময় আমাদের নেশা ছিল, ভবিষ্যতেও নিশ্চয়ই নেশা থাকবে, এবং উই এনজয় হোয়াট উই ডু। বিধানের হাতে কিন্তু সেই অপশনটা নেই। বিধানকে পেট চালানোর জন্য চাকরি করতে হবে, কিন্তু ওর মন যেটা বলছে, যেটা ওর গলা দিয়ে বেরিয়ে এলো একটু আগে, সেটা পারসিউ করার মতন আলাদা করে সময় বের করাটা সত্যি খুব চাপের। তাও ও সেটা করার চেষ্টা করছে। সেই দিন এটিএম এ ঢুকে ওর ওই প্যাশনটা আমার চোখে পড়ে, এবং এরকম ট্যালেন্টকে যদি দেওয়া হয় সঠিক সুযোগ, তাহলে এরকম ট্যালেন্টও যে কোনো দিন যে কোনো ঘর থেকে বেরিয়ে ঘটিয়ে দিতে পারে মিরাক্কেল। বিধান, অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা তোমায়। না না না, প্লিজ প্লিজ প্লিজ। আর এবার জিলেট গার্ড মিরাকেল কলেজ কন্টেস্ট কলেজ গোয়ারদের জন্য। মিরাকেলের সেটে যারা আসতে চাও, ইফ ইউর ইন কলেজ, তাহলে নিজেদের ছবি পাঠাও। ছেলেদের জন্য ইয়োর ক্লিন শেভেন পিকচার, আর মেয়েদের জন্য সুন্দর আকর্ষণীয় ছবি হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 8335820222, সঙ্গে তোমাদের পছন্দসই যোগ। এছাড়া আমাদের ভিডিও পাঠাতে পারো, আর সেগুলো যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে মিরাক্কেলের তরফ থেকে, জিলেট গার্ডের তরফ থেকে তুমি পাবে ইনভিটেশন আমাদের এই সেটে আসার এবং সবার সামনে নিজেদের যোগ প্রেজেন্ট করার। মনে রেখো, জিলেট গার্ড দেয় সুরক্ষিত শেভ, কাটা ছেঁড়া ছাড়া। প্লিজ ওয়েলকাম ইমদাদুল হক হৃদয়। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মির ভাই। আরে কখন এলি? বেন্ডে বাঙালি মায়েরা কেমন হয় দেখেন। দেখাও। কোন মেয়ে যদি তার মায়ের কাছে গিয়া বলে, আম্মু আম্মু আমারে না নাসা থেকে অ্যাপয়েন্টমেন্ট দিছে, আমার মহাকাশে যাইতে হবে, তাহলে এইটা শুনে তার মা কি বলবে? কি? কই যাবি, কার সাথে যাবি, কয়টা ছেলে যাবে, কয়টা মেয়ে যাবে? আর হ্যাঁ, মেয়ে সায়েন্টিস্টদের ফোন নাম্বার আমার কাছে দিয়ে যাবি। খবরদার ছেলে সায়েন্টিস্টদের সাথে বেশি কথা বলবি না। আর সবচেয়ে বড় কথা, বাড়ি ফিরতে যদি রাত 8টার থেকে 1 মিনিট দেরি হয়, তাহলে আর জীবনে কোনোদিন কোথাও যাইতে দিব না। দ্য সায়েন্স অফ রাত 8টা। অতিরিক্ত শিক্ষিত লোকজনের সাথে কথা কওয়াটাও ঝামেলার। হ্যাঁ, সেদিন আমাদের ফিজিক্সের প্রফেসরে গিয়ে বললাম, স্যার আপনার মাইয়ারে দেখলাম একটা পোলা লগে ঘুরতেছে। কয় ঘুরতেছে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? মিরাকেলে সবাই মিলা সেদিন আমারে পিছনে লাঠি দিয়ে বাইর করে দিছে। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। তারপর আমি তো মন টন খারাপ করে হাইটে যাইতেছি, এমন সময় পিছন থেকে আমারে শুভঙ্কর দা ডাকতেছে, ওই হৃদয়। আমি তো খুশি, আমারে মনে হয় আবার ফেরত নিব। আমি খুশিতে শুভঙ্কর দার কাছে গেলাম। কি রে, সবাই মিলা বলে তোরে পিছনে লাঠি দিয়ে বাইর করে দিছে? আমি বললাম জি ভাই। তাইলে উল্টা ঘুর, আমারটা মিস হয়ে গেছে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, লাকি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত 20 জন লাকি মহিলারে সুযোগ দেওয়া হবে সমুদ্রের মধ্যে বোট পার্টি করার, এবং স্পেশাল গেস্টেরও ব্যবস্থা থাকবে। তো সবাই যার যার মতো অ্যাপ্লাই করছে, যথারীতি 20 জন সিলেক্টেড হয়েছে। তো নির্দিষ্ট দিনে ওই 20 জন বোট পার্টিতে গেছে। গিয়া তো সবাই হেভি এক্সাইটেড, স্পেশাল গেস্ট হিসেবে কে আসবে কে আসবে। অবশেষে স্পেশাল গেস্ট হিসেবে আসলো উদয় চোপড়া আর ববি দেওল। পরের দিন সকালে পত্রিকার হেডলাইন, 20 জন মেয়ে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। এক বাঙালি লোক গেছে একটা আমেরিকান ফ্যাক্টরিতে মেশিন ভিজিট করতে। তো ফ্যাক্টরির মালিকের সাথে সে ফ্যাক্টরি ভিজিট করতেছে, এমন সময় হঠাৎ করে একটা বাঁশি বাজলো। সঙ্গে সঙ্গে ফ্যাক্টরির ওয়ার্কাররা সবাই ফ্যাক্টরি থেকে বাইরে হয়ে যেতেছে। এই দিকে বাঙালি কইলো, আরে ওদেরকে আটকান আটকান, পালাইতেছে পালাইতেছে। আরে না, ওরা পালাইতেছে না,
এটা ব্রেক টাইম, সবাই এখন যাইতেছে যথারীতি ঠিক সময় আবার সবাই ঢুকবে। কিছুক্ষণ পরে আবার বাঁশিটা বাজছে, সঙ্গে সঙ্গে ওয়ার্কাররা সবাই একসাথে ফ্যাক্টরিতে ঢুকলো। ভিজিট করা শেষ কইরা ফ্যাক্টরির মালিক বাঙালিরে কইতেছে, তা ভাই বলেন আমাদের কোন মেশিনটা আপনি কিনতে চান? তাই আরে মিয়া রাখেন আপনার মেশিন, আগে কোন ওই বাঁশিটা কত নিবেন? If you listen to the whistle, can you stay at home? মানে বাঁশি শুনে কি ঘরে থাকা যায়? মেয়েরা কোন শ্যাম্পুটা ব্যবহার করতে পছন্দ করে এইটা নিয়ে একটা সমীক্ষা করা হয়েছে। তো 100 জনের মধ্যে 99 জন মেয়েই একই উত্তর দিছে। উত্তরটা হইলো বদমাইশ, বাইরেও আমার বাথরুম থেকে। সমস্ত ছেলেদের উদ্দেশ্যে বলতেছি, বলো, যখন শরীরের বিশেষ জায়গাটায় মশা বসবে তখনই টের পাবেন কিছু কিছু জিনিস মারামারি ছাড়াও সমাধান করা যায়। স্মার্ট ভাই সিদ্ধান্ত নিছে সন্ন্যাস ব্রত গ্রহণ করবে। তো সে এক বিরাট তীর্থালয়ে গেছে, গিয়া দেখে সব সন্ন্যাসীরা ধ্যানে বসে আছে, আর তাদের সামনে বসে আছে একজন প্রধান সন্ন্যাসী। তো স্মার্ট ভাই প্রধান সন্ন্যাসীরে বলল, আমি সন্ন্যাস ব্রত গ্রহণ করতে চাই। তো প্রধান সন্ন্যাসী বলল, ঠিক আছে, আমার এখানে থাকতে থাকতে তুমি এমনিতেই সন্ন্যাসী হয়ে যাবা, তবে হ্যাঁ একটা শর্ত আছে, আমার এখানে থাকতে হইলে তোমারে প্রতি 30 বছরে শুধুমাত্র একটা কথা বলতে পারবা। স্মার্ট ভাই বলল, আচ্ছা এই শর্তটা মানা কি বাধ্যতামূলক? প্রধান সন্ন্যাসী বলল, হ্যাঁ, এবং তোমার একটা কথা বলা শেষ, তুমি আগামী 30 বছরে আর কোনো কথা বলতে পারবা না। এইভাবে 30 বছর কাইটা যাওয়ার পর প্রধান সন্ন্যাসী স্মার্ট ভাইরে পরবর্তী কথাটা বলতে বলল। স্মার্ট ভাই বলল, সেই ক্ষেত্রে আমি সন্ন্যাস ব্রত গ্রহণ করতে চাই না। অতিরিক্ত ব্যস্ততার কারণে আমি মেয়েদেরকে মাসে মাসে ভাগ করে নিছি। পৌষ মাসে আমি পৌশালীর সাথে প্রেম করি, চৈত্র মাসে আমি চৈতালির সাথে প্রেম করি, বৈশাখ মাসে আমি বৈশাখীর সাথে প্রেম করি, আর মাঘ মাসে আমি প্রেম করি না। থ্যাংক ইউ। ভালো হয়েছে, কিন্তু মশলাটা এই ক্ষেপে একটু কম লাগলো। একটা স্ট্যান্ডার্ড তুমি মেনটেন করো, সেই স্ট্যান্ডার্ড থেকে নামিনি আমি বলবো না, চিন্তার কিছু কারণ আছে। এবং তোমার বেশ মাঝখানে রয়ে যে মহিলারা বসে রয়েছে তারা তোমাকে বেশ পছন্দ করে, হৃদয়ে আসার সঙ্গে সঙ্গে তারা খুব খুশি হয়ে গেল। না, তারা অনেক আগে থেকেই খুশি, আমি এখানে দাঁড়িয়ে আছি তো। ভালো হয়েছে, ভালো হবে আরো। স্মাইলি পাবি, কিন্তু একটা প্রকাণ্ড প্রসারিত কান এটো করা হাসি দেওয়ার জন্য যতটা দরকার তার জন্য আরেকটু লড়তে হবে। কান এটো, চলো চলে এসো, যাও। অর্ণব, হ্যাঁ, না কোনো প্রশ্ন নয়, তুই জানিস তো কেন ডাকলাম। ব্যাপারটা হচ্ছে কি নেই, তার কারণ সবাই জানে নেপোয় দই মেরে দিয়ে চলে গেছে, তাই জন্য দই টিএলসি। হোয়াট ডাজ টিএলসি স্ট্যান্ড ফর? দ্য লস্ট কেস। নেই আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য ডাকতে চলেছি আমরা কাকে 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 কেন সবসময় ওদের নাম বলি? প্লিজ ওয়েলকাম দেবযানী কোহলি। কি হলো চন্দ্রমুখী, এত নাচছো গান গাইছো, এত আনন্দ কিসের তোমার? আমাকে আটকেও না পারো, আজ যে আমার কি নাচতে ইচ্ছে করছে, আমার এত আনন্দ হচ্ছে
সে তোমাকে বলে বোঝাতে পারবো না। কেন, কিসের এত আনন্দ? আসার সময় দেখলাম মাঠে কাশফুল ফুটে আছে, আকাশে সাদা মেঘ, বাতাসে মম করছে পুজোর গন্ধ। সত্যি এই সময়টাতে আমি নিজেকেও আটকে রাখতে পারি না, আমার মনে আনন্দে নেচে ওঠে। সে তো হবেই, আমরা দুজনেই যে শরতের সৃষ্টি। কিন্তু তুমি একটা কথা বলো, তুমি এতটা চেঞ্জ হলে কি করে? আমি তো আগের মতোই আছি। কি করব বলো, গল্পের চরিত্র যখন বাস্তবে আসে একটু তো চেঞ্জ হবেই। তা ঠিক বলেছো, গল্পের গরু যদি গাছে উঠতে পারে তাহলে গল্পের চন্দ্রমুখীও চন্দ্রমুখী আলু হতে পারে। একদম। ইয়ার কি করছো পারো? না না, ইয়ার কি কেন করব, তুমি তো আমার চেয়ে বয়সে অনেক বড়। তা এখন কি করছো? কি আর করব, কাজের মধ্যে দুই, খাই আর শুই। সে তো আগেও করতে। আগে খাওয়া আর ঘুমানোর মাঝখানে একটু নাচও করতে হতো। ও তাই বলো, তা নাচ ছেড়ে দিয়েছো বলে এখন অনেক মোটা হয়ে গেছো। সে তুমি যাই বলো না কেন, আমার মুখটা চাঁদের মতো, আমি চন্দ্রমুখী। হ্যাঁ, এখন আর শুধু মুখটাই চন্দ্রমুখী নয়, মানে মানে পুরো শরীরটাই পূর্ণিমার চাঁদের মতো গোল হয়ে গেছে। কি করবো বলো, আমি তো তোমার মতো কপাল নিয়ে জন্মাইনি। তুমি জমিদার বাড়ির বউ, কত সুখ কত ঐশ্বর্য। সে ঠিক বলেছো মাধুরী, আমার বর আমাকে ভীষণ ভালোবাসে। তা তোমার দেবের কি খবর? চুটিয়ে সিনেমা করছে, কিছুদিন আগেই তো আরশিনগর দেখলাম। পারো, আমি দেব অধিকারীর কথা বলিনি, দেবদাসের কথা বলেছি। ওর কথা আমি জানি না, দেখো হয়তো সকাল সকাল খেয়ে কোনো পুকুর পাড়ে পড়ে আছে আর আই অবজেক্ট বলে চেঁচাচ্ছে। ওর জীবনটা তো তুমিই নষ্ট করেছো চন্দ্রমুখী। না পারো, দেবদাসের জীবন নষ্ট করার জন্য শরৎ বাবু আমাদের দুজনকেই সমান দায়িত্ব দিয়েছিলেন। মানে মানে তুমি দেবদাসকে যদি না ছাড়তে, দেবদাস তাহলে আমার কাছে আসতো না, আমার কাছে না এলে চুনিলালের পাল্লায় পড়তো না, আর চুনিলালের পাল্লায় না পড়লে ওই সর্বনাশা নেশাও ধরতো না। বুঝলে বুঝলে কি ব্যাপারটা? তবে যাই বলো না কেন, দেবদার মুখের দিকে আমি যতবার তাকাই ততবার আমার একটা কথাই মনে পড়ে যায়। কি? প্রত্যেক সফল পুরুষের সাফল্যের পিছনে যেমন একজন মহিলার হাত থাকে, তেমন সেই সফল পুরুষের বিফলে যাওয়ার পেছনে দুজন মহিলারই হাত থাকে। তবে যাই বলো না কেন, শরৎ বাবু যে অমর সৃষ্টি করেছেন, সেই অমর সৃষ্টি ভাঙিয়ে এখন কত সিরিয়াল কত সিনেমা হয়ে চলেছে। মানে মানে সেই একই গল্প, একটা পুরুষ আর তাকে ঘিরে দুই নারী। কিন্তু তফাৎ শুধু একটাই, কি? এখন অনেক রং ঢুকেছে, জাঁকজমক হয়েছে, আর নাটকীয়তা প্রতি নাটকীয়তায় পৌঁছে গেছে। ভালো হচ্ছে শুধু একটাই, রিমেক। তাই রিমেক হয় বলেই তো আমরা বারবার আসতে পারি, তাই না? হ্যাঁ, ঠিক যেমন আজ এলাম। আমাদের যখন আবার ডাকবে, আমার আনন্দ দেওয়ার জন্য আবার আসবো, তখন আবার দেখা হবে। কিন্তু মানুষ যদি আমাদের ভুলে যায় তখন? তখন যেমন গল্পে আছে তেমন গল্পেই থাকবো। এসো তোমার সাথে একটু কথা বলি। বলো। লগ যা গলে জানি খুব ভালো হয়েছে, সুন্দর সুন্দর, দুজনেই খুব ভালো লেগেছে আমার। আমি না খুব এন্টারটেইনড হয়েছি, আমার খুব মজার লেগেছে। স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছে, মানে যেভাবে পুরোটা বাঁধা হয়েছে ভালো লেগেছে। চলে এসো, এগিয়ে যান। আমি একজনকে আইডেন্টিফাই করেছি, তোদের ওই গানটা খুব সুন্দর হয়েছে, ওই গানের সঙ্গে নাচও খুবই মনোরম। আমি চাই ওটা আরো একটু হোক। আমি জানি কাকে আইডেন্টিফাই করেছে।
এইবার শুরু হোক এই তিনজনের নাচ। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এটা নাচ হলো? দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই গানটার সঙ্গে নাচতে কি করে হয়। চালাও ট্র্যাক। নমস্কার, আমি হলাম নাক, দুটো চোখের মাঝখানে কাঁটাতার হয়ে দাঁড়িয়ে আছি। আমি ডান চোখ। আমি বাঁ চোখ। সামনে কোনো সুন্দরী মহিলা দেখলে কখনো আমি মেরে দিই, কখনো আমি মেরে দিই। কি চোখ চোখ। কিন্তু তোরা তো জানার কি দরকার? আরে জানিসই তো আমি কি, অন্যের বিষয়ে নাক গলানোটাই তো আমার কাজ। তা সুন্দরী মহিলা দেখলে তোর কিছু হয় না? হ্যাঁ হয়তো, সুন্দরী মহিলা দেখলেই তার পারফিউমের গন্ধে আমি মুগ্ধ হয়ে যাই। তারপর আমার প্ররোচনায় মুখ তাকে প্রপোজ করে, কিন্তু কেস খায় গাল, কারণ 5 আঙ্গুলের দাগটা তো ওর উপরই বসে। বাবা, তাহলে তুই নাক না খতরনাক। আচ্ছা, সবসময় কিরম খারাপ ঘটনাই ঘটে, কোনোদিন ভালো কিছু ঘটেনি? হ্যাঁ, একবার একটা সুন্দরী মহিলার পারফিউমের গন্ধে আমি মুগ্ধ হয়ে গেছি। তারপর আমার প্ররোচনায় মুখ তাকে প্রপোজ করলো। তারপর সেই মেয়েটার মুখ আমার নাকে। তারপর নাকামুকা 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 নাকামুকা। কিন্তু এই বিষয়টা তোরা জানিস না কেন? কি যে বলিস, ওই সময় কি আর চোখ খোলা থাকে? তা আমরা যেরকম বদমাশি করি, আমরা যার বডি পার্ট, তার কোনো সমস্যা হয় না? হয়তো একবার আমাদের জন্য এমন ঝামেলা হয়েছিল যে উল্টো দিকের মানুষটা আমাদের মালিককে রেগে মেগে বলল, লজ্জা করে না এসব করতে, এইটুকু ছেলে এখনো নাক টিপলে দুধ বেরোবে। কি বললো? নাক টিপলে দুধ বেরোবে? তুই হাসিস কেন? যেই কথাটা বলেছে তার জেনারেল নলেজ সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। দেখ দেখ, আমরা এখন একটা ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এই, কিন্তু এরকম বিদঘুটে গন্ধ বেরোচ্ছে কেন? আরে এসেছে ফুলের দোকানে, কিন্তু যেটার ওপর দাঁড়িয়ে আছে ওটা গরুর গোবর। আরে এই গরুর গোবর ঘুটে কোথায় দেয়? সামনের দেওয়ালে দেখ, দেওয়া আছে, তাতে আবার 6টা আঙুলের দাগ। এই এটা কি করে সম্ভব? মনে হয় ওটা ঋত্বিক রোশনের বাড়ির গরু। ওই দেখ, ওই দেওয়ালেও ঘুটে দেওয়া, তাতে আবার 2টো আঙুলের ছাপ। এটাই বা কি করে সম্ভব? ওইটা নিশ্চয়ই কোনো মন্ত্রীর বাড়ির গরু। কিভাবে? ভোটের আগে তো 2 আঙ্গুলের খেলাটা ওরাই ভালো দেখাতে পারে। এবার দেখ, একটা জুতোর দোকানে ঢুকছি। এই এটা তো মন্দির। আরে একই হলো, একটু পরে দেখবি এখান থেকে এক পাটি জুতো নিয়ে পালিয়েছে। এই, আমি কেমন একটা কলা কলা গন্ধ পাচ্ছি। আরে ও তো জুতো না নিয়ে কলার খোসা নিয়ে পালাচ্ছে। মা, কেন? ওর আবার স্লিপার খুব পছন্দ। বাবা, ছেলেটা তো বেশ ডান পিঠে, পায়ের জন্য দেখছি যা খুশি করতে পারে। আচ্ছা বলতো, কোন এমন পা যেটা ডান পাও নয় বা পাও নয়, কিন্তু ওই পা দিয়ে খেলতে খুব মজা লাগে? ধাপ্পা। লুকোচুরি খেলার সময় ধাপ্পা দিয়ে খেলতে খুব মজা লাগে। এই, এবার একটা কেমন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। কারণ আমরা বাড়ি ফিরে এসেছি। এই, বাড়ি ফিরে এসেছি তো পোড়া গন্ধ কেন? জানিস না, আমাদের মালিকটা এত বোকা, বেরোনোর আগে গ্যাসে ভাত চাপিয়ে গ্যাসের নবটা অফ করতে ভুলে গেছিল। ভাত পুরো এরকম গন্ধ বেরোচ্ছে। এই সত্যি আমাদের মালিক এত বোকা? হ্যাঁ রে, আমাদের মালিক এত বোকা, এত বোকা, এত বোকা যে একবার দোকানে ছাকনি কিনতে গিয়ে ছাকনি না কিনেই ফেরত চলে এসেছিল। মা, কেন? বললো যে জিনিসে ফুটো আছে সেটা আমি কিনবো কেন। কি গো, এখনো জেগে আছো? মনে আছে তো কাল সকাল 9টায় কিন্তু দেখা করার কথা? মনে আছে, ঘুমাচ্ছি, ঘুমাতে তো রাখছি।
এবার আমাকে চুপ করতে হবে। গুড নাইট। আমাকেও চুপ করতে হবে। গুড নাইট। হ্যাঁ, তোরা চুপ করে ঘুমো, আমার তো আবার নাইট ডিউটি, সারা রাত ডেকে কাটাতে হবে। রনিদা স্টার্ট করবে। ভেরি নাইস, খুব চমৎকার কনসেপ্ট এবং খুব এনজয় করেছে, বিশেষ করে কনসেপ্টটা তো খুবই এনজয় করেছে। আরো সুন্দর হতে পারতো হয়তো। পারফরমেন্সের দিক থেকে কিছু একটা লুজ এন্ডস লেগেছে, যার জন্য আমার মনে হলো যে ক্লিকটা হলো না। কাউকে বলতে দেবো না। ওই অযোগ্য আছে তেলে বিশাল বলো ওইটা নেলে আই আমটি খাবো পেলে লেডিজ স্পেশাল দেবে মেলে ইঁদুর ছানা ভয়ে মলে যদি এতে পুলিশ দলে দীর্ঘই ভুলে গেছি খিদে পেয়েছে আমি কাবাল খাবো আমি কাবাল খাবো আমি কাবাল খাবো আমি কাবাল আমাকে একটু কাবাল আমি কাবাল খাবো আমি ওরে ওরে নরে ভরে শঙ্কুরে রামা জামা খেতে বুঝি আয় ছুটে আয় ওরে জাগা মাদা ভাজা কে খাবি আমার ভাজা দাঁতে শান দিয়ে ছুটে আয় করত মরদ করত মরদ ফুলমুড় 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 তাজা আমাদের হরিদাসের বুলবুল ভাজা আমাদের হরিদাসের বুলবুল 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 ভাজাও আমাদের হরিদাসের বুলবুল 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 ভাজাও বুলবুল ভাজা খাবে, বুলবুল ভাজা হ্যাঁ খাবো। কত টাকা দেবো? 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা? 20 টাকা দি। হ্যাঁ সে তুমি যাই দাও, আমার কাছে টাকা নেই। মা বলে দিলাম আমার বাবা তো খাওয়ার বলে বলে মুখ দেখেই বুঝেছি তুমি ভদ্র বাড়ির খচ্চর ছেলে। তুমি জানলে কি করে কাকু? তোমার বাবার নাম তাপস ভদ্র না? হ্যাঁ আমার বাবা ভদ্র, মা ভদ্র, দিদি ভদ্র, শুধু বোনটা অভদ্র। তাই নাকি? হ্যাঁ ও তো দত্ত বাড়িতে বিয়ে হয়েছে। সে তুমি যাই বলো, আমি তোমাকে বিনা পয়সায় খাওয়াতে পারবো না। ঠিক আছে আমি তোমাকে একটা হাম্পি দিয়ে দেবো। আরে বাবা, হাম্পি দিয়ে কি সবকিছু পাওয়া যায়? কেন পাওয়া যাবে না? আমার বাড়িতে মাছ খাবারের মাল তো এভাবেই আছে। তা দোকানে কে যায়, মা না দিদি? বাবা। বাবা? তাহলে দোকানদারটা কে? সুমন। তোমার মা কিছু বলে না? না, সংসার চালাতে গেলে এইটুকু তো মেনে নিতেই হবে নাকি? আচ্ছা তোমার বয়স কত? আমার বয়স মা বলে 6, বাবা বলে 7। বাবা 7 বছর বলে কেন? বাবা সেই প্রথম থেকে ধরেছে। মানে মানে আমি হওয়ার 1 বছর আগে থেকেই তো আমার নাম ঠিক করে লিখেছিল। তোমার নাম কি? হতেই পারে না ভদ্র। ঠিকই রেখেছিলেন। কিছু বললে কাকু? না বলছি মানে এরকম নাম কেন? না আমি হওয়ার আগে বাবা খালি মাকে বলতো হতেই পারে না, হতেই পারে না। আচ্ছা তোমার বুলবুল ভাজা খাওয়াতে ইচ্ছে কেন? শুনেছি বুলবুল ভাজা খেলে দম বাড়ে। তাহলে তোমার বাবার জন্য কিছুটা নিয়ে যাও, খুশি হবে। কত বলো মাদুলি, এত বলো মাদুলি তোমার কি কাজে লাগে গো? আসলে এতে না আমি বেড নুন রাখি। তোমার তো অনেক
দেখলি, আমাকে একটু দাও না গো। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে আমায় এমনিতে দাও, কালকে আমি তোমার সব দাম মিটিয়ে দেবো। তুমি কালকে টাকা পাবে কোত্থেকে? যে মাঝে মাঝে আমি টাকা পেয়ে যাই। কিভাবে? প্রথমে বাবার কাছে চাই, বাবা দেয় না। তারপর মার কাছে চাই, মাও দেয় না। তাহলে মাঝে মাঝে দুপুরে মন্টু কাকু এসে আমার হাতে 10 টাকা দিয়ে বলে যা গুনে আয়, গুনে আয়, গুনে আয়। তাহলে তোমাকে আমি আজকের মতো বুলবুল ভাজা খাওয়াচ্ছি। কালকে পয়সা দেবে তো ঠিক? হ্যাঁ, আচ্ছা বেশ বেশ, তাহলে এই না, এই না, না এই না, বুলবুল ভাজা খাও। বুলবুল ভাজা, বুলবুল ভাজা, বুলবুল। কাল দেবে না, ঘন্টা দেবে। আজকের দিনটাই খারাপ না, বেচা কেনা হবে না মনে হচ্ছে। তবে যাওয়ার আগে শিলেখাদি, এটা আপনার জন্য। লেখা জিজ্ঞেস করেছে বুলবুল ভাজা আসলে কি, ওকে একটু খাওয়াও। আছে কন্যাকুমারী করেঙ্গে সওয়ারে। আপনি দিয়ে আসুন আর আপনি নিজের হাতে খাইয়ে আসুন। শ্রীলেখা খেয়ে বলুক কেমন। বুলবুল ভাজাটা না পারফরমেন্সটা? না না, ওটা আগে। এটা খুব ভালো। এবার এইটা কেমন? খুব মজা পেয়েছি আমি। এই পলাশকে কিন্তু সুপার কিউট লাগছে, দারুণ, ভীষণ মিষ্টি। ও এত বেশি কি করতে তাবো আমি করলাম, আমাকে বদ্ধ এইসব করলো, আর তার মধ্যে বলো তারপর মানে কন্ট্রা হলো বিষয়টা, যেটা খুব মজা লেগেছে। আর আপনি একটা ওড়িশির মতো ধুতি পরে ঢুকেছেন কেন? পড়াতে কিছু বলবে ওদের ব্যাপারে? না, আমি খুব এনজয় করেছি, খুব মজা লেগেছে বেশ। চলো আমরা একটু অন্য স্টাইলে আজকে গাইবো। হ্যাঁ, তার জন্য তোমাদের দুজনকে নাচতে হবে, দুজনকে যত পাগলামো। রেডি? চলো। কমেডির দেশে এরা রাজা, দেখো দেখো খেয়ে যাও তাজা। কমেডির দেশে এরা রাজা, দেখো দেখো খেয়ে যাও তাজা। হরিদাসের বুলবুল ভাজা, হরিদাসের বুলবুল ভাজা। বিট নুন কোথায় রাখে দেখে যাও মাদুলি, তুলে 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 তুলে। সুযোগ পেলে ফটিকদার টুপিখানি আমি খুলি, তুলে তুলে तुले तुले भूल गया सब कुछ यादें अब कुछ मेरे दिल में चुली तुले 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 बोलो तुले 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 मामा मामा तुले। কাকে যেন তুমি পিন পয়েন্ট করে দেখিয়ে বলেছিলে হৃদয়ের পারফরমেন্সে খুব হাসছিল? কাকে? হোয়াইটিশ, ওই যে চুল খোলা হোয়াইটিশ সামথিং করে।
এসো নেমে। কান একটু করা, হাসি। কি নাম তোমার? জেসমিন। জেসমিন, ও আচ্ছা। আই এম জেসমির। জেসমিন, হৃদয়ের পাশে দাঁড়াও, চাপ। मैं तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड नो मैनू कहंदी ना 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 रुकते जा मेरी गल तो सुन ले तू मैनू कहंदी ना 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 मैं तेरा बॉयफ्रेंड। খুব সুন্দর লাগছে কিন্তু হৃদয় আর জেসমিনকে খুব সুন্দর লাগছে, দারুণ ফাটাফাটি। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এই জ্যাকেটটা কে নেবে? এই জ্যাকেটটা কে নেবে? এই জ্যাকেটটা আমি অকশন করব। এটা স্টার্টিং প্রাইস হচ্ছে 500 টাকা। 500? 500-500-র উপরে বলতে হবে। 501? 501, ভেরি গুড। 500, 502, 500, 509 টাকা, 509 টাকা, 509 টাকা, 509 টাকা, 509 টাকার উপরে কেউ? 500, 510 টাকা, খুব ভালো। এত বড় লাভ দিয়েছে ও, 510 টাকা। আর কে? আর কে? বলে যাও, বলে যাও। 2000। এই 2000 বলেছে কাকা। কাকা কাকা বলেছে 2000। 2001, 2002, 2003। So, to the ugly gentleman out there, নিয়ে এসো 2000 টাকা। কত টাকা? দুটো 10 টাকার নোট দিয়ে গেছে আমাকে। দাদা, আপনি এখানে আরো দুটো শূন্য আর এখানে আরো দুটো শূন্য বসিয়ে আমার কাছে কালকে নিয়ে আসুন, ঠিক আছে? তারপর আপনাকে আপনার জ্যাকেটটা দেওয়া হবে। এটা কার ছিল বাই দ্য ওয়ে? উৎপল। এইভাবে নয়, এইভাবে না, এটা অ্যাকচুয়ালি স্মার্ট লাগছে অ্যাকচুয়ালি। আপনি যাচ্ছেন না আসছেন? 20 नजर वाले तेरा मुंह काला। এবার আমরা রেজাল্টে চলে যাই। ওটা গতিকর। ও আচ্ছা, জেসমিন এখানে এখনো আছে। থ্যাংক ইউ জেসমিন, থ্যাংক ইউ। জেসমিন একটা সেলফি তোলার সুযোগ পাবে হৃদয়ের সঙ্গে। মোবাইলটা বের করো আর সেলফি তুলে নাও হৃদয়ের সঙ্গে। চলো এখানে দাঁড়াও। 1, 2, 3। এটা সেলফিস হয়ে গেল। সরি, তুমি সুযোগটা হারালে, পরের বার আবার নিশ্চয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার তুলেছো? কই দেখি। এত বাধা বিপত্তির মধ্যেও তুলে নিয়েছে ওরা। সবার এসছে না, শুধু ওদের দুজন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, টেক কেয়ার। আমাদের গত সপ্তাহের সমস্ত পারফরমেন্সেস দেখার পর প্রথমে পারফরমেন্স অফ দ্য উইক ডিক্লেয়ার করবেন মাননীয় জাজেস। বাবিন, শান্তনু, প্রীতম, বিশ্বজিৎ। বাবিন, শান্তনু, প্রীতম, বিশ্বজিৎ। ওশিয়া হার্বালস এর তরফ থেকে গিফট হ্যাম্পার এন্ড 15,000 টাকা চেক ভাগ করে নিল বিশ্বজিৎ, শান্তনু, ট্যাটু, বাবিন এন্ড প্রীতম ফর দ্যাট ফ্যান্টাস্টিক পারফরমেন্স, চন্দ্রবিন্দু পারফরমেন্স। খুব ভালো, ওয়েল ডান। এবার Gillette Mark III Confident Performer of the Day, Arman Pavel. এটা হলো জিলেট মার্ক 3 স্মুথ, এফর্টলেস আর স্মার্ট পারফরমেন্স। ঠিক জিলেট মার্ক 3 দিয়ে ক্লিন শেভ করার মতো, যা রেশ ক্লিন শেভ করার পরও থেকে যায়। আরমান,
কিভাবে নিজেকে গ্রুম করেছে সেটা আমরা দেখব। বারবার পারফরমেন্সের পরেও আমার কমেডির ধারে ক্ষয় হয় না, আমি স্টিল বেটার ফিল করি, কারণ আমি রোজ প্রত্যেকটা পারফরমেন্সের আগে নিজেকে গ্রুম করি জিলেট মার্ক 3 দিয়ে। প্রত্যেকটা পারফরমেন্স এক অবিশ্বাস্য অভিজ্ঞতা, এক অদ্ভুত অনুভূতি, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। জিলেট মার্ক 3 সাধারণ রেজারের থেকে বেটার পারফরমেন্স দেয়, তাই আমার কমেডির ধার আর কনফিডেন্ট পারফরমেন্সের জন্য জিলেট মার্ক 3। $20,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে, সঙ্গে কেনাকাটার আনন্দ নিকেতন শ্রীনিকেতনের পক্ষ থেকে $5,000 টাকার শপিং ভাউচার, ওশিয়া ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারের তরফ থেকে গিফট হ্যাম্পার, অ্যান্ড জি বাংলার তরফ থেকে এই ট্রফি। ওয়েল ডান। অ্যান্ড বাকিদের জন্য তো একটাই ইনফরমেশন, আপনারা প্রত্যেকেই রয়েছেন জিলেট গার্ড সেফ জোনে। আজকে আরমান এবং পাভেলের পারফরমেন্সের সঙ্গেই যুক্ত ছিল ঠাকুরপুকুরের বিধান মণ্ডলের পারফরমেন্স। ছোট্ট একটা পারফরমেন্স। বিধান মণ্ডল একজন সিকিউরিটি পার্সন, কিন্তু তার প্যাশন হলো গান গাওয়া, এবং এরকম প্যাশনেট লোকজন যারা, তাদেরকে স্যালিউট জানায় মিরাক্কেল। এবং এই সমস্ত পারফরমেন্সেস যখন আমরা আপলোড করবো আমাদের ফেসবুক পেজে, তখন ঘুরিয়ে ঘুরিয়ে অনেকে এটাও দেখবেন। 2-2.5 সপ্তাহ আগে করাচির এক অটো রিক্সা ড্রাইভার, তার ভিডিও আপলোড করা হয়েছে ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, দ্যাটস গন ভাইরাল, যে একজন অটো রিক্সা ড্রাইভার কি অপূর্ব গান গান, রনিদার মোবাইলেও রয়েছে, এবং অনবদ্য। এরকম সত্যি সত্যি অনেক ট্যালেন্ট রয়েছে আমাদের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে, যারা আজকে রুজি রোজগারের তাগিদে করছেন হয়তো অন্য কাজ, কিন্তু তাদের প্যাশনের জায়গাটা কমপ্লিটলি আলাদা। এরকম যদি আইডেন্টিফাই করতে পারেন আপনি, তার খবর অবশ্যই জানাবেন জি বাংলাকে, কেননা আমাদের জি বাংলার প্রত্যেকটি শো এমনভাবে ডিজাইনড যে মানুষের জন্য চিরকাল এই মঞ্চ খোলা। সে আপনি যাই করুন না কেন, যাই পারুন না কেন, এবং যতটুকু পারুন না কেন, সে গান হোক, কমেডি হোক, নাচ হোক, বুদ্ধির খেল, সমস্ত কিছুর মাধ্যমে যারা যারা দেখাচ্ছেন, ঘটাচ্ছেন মিরাক্কেল, তাদের প্রত্যেককে ব্র্যান্ড জি বাংলা জানায় রয়্যাল স্যালিউট আজকে এই মিরাক্কেল। টিল দ্য নেক্সট এপিসোড নেব একটা বড় সড়ো ব্রেক, আর আপনারা আরো একবার দেখবেন কাল রাতে মিরাক্কেল।